কিছু টিপস জানা থাকলে সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়, আর সাথে সাথে আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচে। তো চলো এমনই কিছু টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যখন আমরা বাজার থেকে কলা কিনে আনি, কলাগুলো দেখবে মোটামুটি ভালোই শক্ত থাকে। একটু শক্ত দেখে কলা আনলে আর এগুলোকে বাড়িতে রেখে দিলে 1 থেকে 2 দিনের মধ্যে কলাগুলো খুব পেকে যায়, আর নিচেগুলো তো খুবই নরম হয়ে যায়। তো এইভাবে কলা যদি রেখে দাও তাহলে কলাগুলো নিচের কলাগুলো তাড়াতাড়ি পেকে যায় আর নষ্টও হয়ে যায়। তো কলাটা চেষ্টা করবে টাঙিয়ে রাখার জন্য। তো টাঙাবার জন্য এখানে যে কোনো একটা দড়ি নিয়ে নাও। আমি একটা সুতলি নিয়েছি। তো এইভাবে একটা সুতলি দিয়ে যদি কলাটাকে বেঁধে টাঙিয়ে দাও কোথাও, দেখবে কলার নিচেগুলো একদমই নষ্ট হবে না, আর এই কলাটা 6 থেকে 7 দিন খুব ভালো থাকবে। মানে এইভাবেই টাটকা থাকবে, কলাগুলো একদমই মানে খুব বেশি পেকে যাবে না। তো এইভাবে সুতলি লাগিয়ে যে কোনো জায়গায় টাঙিয়ে দাও, যেখানে তোমাদের সুবিধা হয় সেখানে টাঙিয়ে কলাগুলো মানে খেতে পারো। এইভাবে দেখবে কলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। এই বর্ষাকালে আমরা সাধারণত ফিনাইল দিয়ে ঘর মুছি, আবার কখনো যদি বাড়িতে ফিনাইল না থাকে তখন আমরা ভাবি কী দিয়ে বা ঘরটা মুছবো। তো একবার ফিনাইল না থাকলে আমার এই পদ্ধতিতে ঘর মুছে দেখতে পারো। ফিনাইল আনা একদমই ফুলে যাবে। তো আমি যে বালতিতে ঘর মুছবো সেখানে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর সেখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ লবণ। লবণ দিলে দেখবে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় আর পজিটিভ এনার্জি আসে, সেজন্য লবণ দিয়ে ঘর মোছা খুবই দরকার। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দিয়ে যদি ঘর মুছো, ঘরের নোংরা মানে যেদিন নোংরা সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে। যেগুলো আগে মানে ফিনাইল দিয়ে ঘর মুছলে যে নোংরাগুলো বেরোয় না, একবার খাবার সোডা দিয়ে ঘর মুছে দেখবে সেই নোংরাগুলো একদমই বেরিয়ে যাবে। আর এখানে আমি ইউজ করব কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার দিয়ে যদি ঘর মুছো তাহলে ঘরের মধ্যে যে মশা মাছি, এই বর্ষাকালে পোকামাকড় উৎপাত এত করে যে থাকা যায় না, সেই মশা মাছি পোকামাকড় ঘরে কিন্তু একদমই থাকবে না। তো একবার ভিনিগার দিয়েও ঘর মুছে দেখতে পারো। আর তার সাথে এখানে আমরা ইউজ করব কমফোর্ট। যে কমফোর্ট আমরা কাপড় জামার জন্য মানে কাপড় জামার সেন্টের জন্য সাধারণত বর্ষাকালে বেশি ইউজ করি, সেই কমফোর্টে একবার ঘর মোছার কাজেও ব্যবহার করে দেখতে পারো। খুব বেশি দিতে লাগবে না, সামান্য একটু 1 থেকে 2 ফোঁটা দিয়ে দেখবে পুরো ঘরটা একদম সুগন্ধে ভরে যাবে। আর এই সুগন্ধ মানে কিছুক্ষণের জন্য নয়, সারাদিনই কিন্তু এই সুগন্ধ থাকবে। তো এই 4টে জিনিস দিয়ে যদি ঘর মুছো তাহলে বাজার থেকে ফিনাইল আনা একদমই ভুলে যাবে। প্রত্যেক দিন একদিনই ঘর মুছলে প্রত্যেক দিন এইভাবেই তোমরা ঘর মুছবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে, আর কাজে এলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি এরকম নিত্য নতুন টিপস দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এবার ঘরটাকে মুছে দেখে নিই কেমন ঘরটা মোছা হচ্ছে। তো দেখো এইভাবে ঘর মুছে একবার দেখবে মানে এত সুন্দর রেজাল্ট পাবে যে তোমরা বাজার থেকে ফিনাইল আনা একদমই ভুলে যাবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। প্রত্যেক দিন তো আমরা চুল আঁচড়াই এই চিরুন দিয়ে, কিন্তু এই চিরুনগুলো পরিষ্কার করা একদমই আমাদের মানে মাথায় থাকে না, বা অনেক সময় আমরা পরিষ্কার করতে চাইলেও ভাবি দূর পরিষ্কার করা খুবই ঝামেলা, কীভাবে পরিষ্কার করব, তো সময়ও ঠিকঠাক হয় না, সেই জন্য চিরুনগুলো আর পরিষ্কারই হয় না। তো আজ আমি যে টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো, চিরুন পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে। তো যেখানে বাড়িতে যদি মানে কোনো পাউডার থাকে, যে পাউডার তোমরা ইউজ করো না, অনেক সময় আমাদের বাড়িতে থাকেই যে একটা পাউডার ভালো লাগে আমরা নিয়ে আসি বাজার থেকে, পরে আবার ভালো লাগে না, তো সেটা আমরা আর ইউজ করি না। বা অনেক সময় অনেক পাউডার ডেট ফেল হয়ে যায় ইউজ না করার জন্য, সেই পাউডার নিয়ে এইভাবে একটু চিরুনের মধ্যে ছিটিয়ে দাও। তারপরে একটা পুরনো ব্রাশ দিয়ে এভাবে যদি ঘষে দাও, চিরুনের মধ্যে যত নোংরা আছে সবই বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার চিরুনগুলো অনেকদিন ধরে পরিষ্কার হয়নি, আর দেখো কতটা নোংরা। সত্যিকারই আমি সময়ের অভাবে চিরুনগুলো পরিষ্কার করতে পারি না। তো যখন খুবই নোংরা হয়ে যায় তখন ভাবি যে পরিষ্কার করতেই হবে। তো দেখো কতটা নোংরা হয়েছে, আর এইভাবে ঘষে দিলে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তোমরা এতটা নোংরা না করে অল্প স্বল্প নোংরাতেই পরিষ্কার করে দেখবে, খুব ভালো পরিষ্কার হয় আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর এটা পরিষ্কার করতে খুব বেশি কিন্তু সময় লাগে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর দেখো কত নোংরা বেরিয়েছে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। এই চিরুনি যখন বাজার থেকে আমরা কিনে আনি, দেখবে চিরুনির দাঁতগুলো খুবই ধার থাকে। ছোট বাচ্চাদেরকে যদি আমরা চুল আঁচড়াই এই চিরুন দিয়ে, নতুন চিরুন দিয়ে, তারা কেঁদে ওঠে, কেননা এই চিরুনের যে ধার তাদের মাথায় লাগে, সেজন্য তারা কেঁদে ওঠে। তো কখনোই একটা চিরুন মানে নতুন চিরুন দিয়ে ছোট বাচ্চাদেরকে চুল আঁচড়াবে না।
আবার অনেক সময় দেখবে আমাদের মাথাতেও লাগে। তো এই চিরুনের ধার কমাবার জন্য তোমরা নখ পালিশ ব্যবহার করতে পারো। তো এখানে কিছুটা পরিমাণ মানে নখ পালিশ নিয়ে নাও, আর এই নখ পালিশ চিরুনের মাথার মধ্যে লাগিয়ে দাও, মানে যে দাঁত আছে সেই দাঁতের ডগা বা গোড়া যাই বলো সেখানে এইভাবে লাগিয়ে দাও। তো এইভাবে লাগিয়ে দিলে দেখবে নখ পালিশ লাগানোর জন্য চিরুনের ধারটা অনেকটাই কমে যাবে। চিরুনের ধারটা কমে গেলে এই চিরুন দিয়ে বাচ্চাদেরকে চুল আঁচড়ালে তারা আর কেঁদে উঠবে না, বা নিজেরাও আঁচড়িয়ে দেখবে চিরুনের ধারটা কমই লাগবে। তবে হ্যাঁ, নখ পালিশটা শুকিয়ে গেলে তবে কিন্তু চিরুনটা ব্যবহার করো। আবার নখ পালিশটা মানে দিতে দিতে চিরুনটা ব্যবহার করো না, তাহলে কিন্তু নখ পালিশটাই চুলের মধ্যে লেগে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বা নখ পালিশ যদি না লাগাতে চাও এই টিপসটাও কাজে লাগাতে পারো। আয়রন তো আমরা মানে প্রত্যেক দিনই বা অনেক সময় করি, আর আয়রন অনেকক্ষণ গরম থাকে। তো এই চিরুন যদি আয়রনের মধ্যে একটু ঘষে দাও দেখবে ধারটা একবারেই চলে যাবে। মানে চিরুনের এইভাবে হালকা করে একটু ঘষে দিলে ধারটা চলে যাবে। বা যখনই রুটি করো সেই তাওয়ার মধ্যেও যদি একটু ঘষে দাও তাহলে কিন্তু চিরুনের মধ্যে কোনো ধার থাকবে না। তো দুটোর মধ্যে যে কোনো একটা টিপস ইউজ করে দেখতে পারো, টিপসগুলো খুবই কাজের। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। আমাদের বাড়িতে অনেক এরকম জায়গা থাকে যে জায়গার মধ্যে আমাদের হাত পৌঁছায় না, সেই কারণে সেই জায়গাগুলো প্রত্যেক দিন পরিষ্কার হয় না। যেমন এই যে খাটের তলাটা দেখো কতটা নোংরা, কেননা প্রত্যেক দিন তো এই জায়গার মধ্যে আমাদের ঝাঁটা পৌঁছায় না, সেজন্য এই জায়গাগুলো আমরা ছেড়েই দিই, প্রত্যেক দিন আর পরিষ্কার করতেও পারি না। তবে মাঝে মাঝে পরিষ্কার করা কিন্তু খুবই দরকার। মাঝে মাঝে না পরিষ্কার করলে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করে নিও। তো কিভাবে পরিষ্কার করবে সেই টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঝুল ঝাড়া, আর এই ঝুল ঝাড়া দিয়ে দেখবে এই খাটের তলা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তবে ডাইরেক্ট পরিষ্কার করলে কি হবে, ঝুল ঝাড়াটাও নোংরা হবে, তার সাথে সাথে খুব একটা পরিষ্কার হবে না। তো এইভাবে একটা মোজা নিয়ে নিতে পারো, আর এই মোজা ঝুল ঝাড়ার মধ্যে এইভাবে পরিয়ে দিয়ে তারপরে যদি খাটের তলাটা পরিষ্কার করো দেখবে খুব সুন্দর পরিষ্কার হবে। আর মোজাটাকে ভিজিয়েও তোমরা পরিষ্কার করতে পারো। তো আমি এখানে শুকনোই পরিষ্কার করছি, তারপরে আমি ভিজিয়ে একবার মুছে দিয়েছিলাম। তোমরাও মোজাটাকে খুলে ভিজিয়ে আবার খাটের তলাটাকে মুছে দিলে তাহলে মোছাটাও দেখবে হয়ে যাবে। মানে আমরা যে ডান্ডা দিয়ে ঘর মুছি সেটাও তো অত দূর পৌঁছায় না। তো এইভাবে যদি মোজা দিয়ে মুছো তাহলে সেই মানে জায়গাটা মোছাও হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর এই জায়গার মধ্যে কতটা নোংরা বা ঝুল আছে দেখতেই পাচ্ছ। দেখো, তোমরা দেখেও বুঝতে পারবে কতটা ঝুল আর কতটা নোংরা আছে। তো কিছুই করতে হবে না। এই যে ঝুল ঝাড়াটা আছে, ঝুল ঝাড়াটা ডান্ডাটা অনেকটাই লম্বা থাকে, সেই জন্য এই জায়গার মধ্যে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে একটু ঘষা দিলেই খুব সুন্দরভাবে নোংরাগুলো বেরিয়ে আসবে। দেখো মাঝে মাঝে আমার ক্যামেরাটা কী যে হচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না, মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে ফোনটা। তো এইভাবে একটু দেখবে, এইভাবে একটু ঘষা দিয়ে টেনে টেনে দেখো নোংরাগুলো নিয়ে আসছি। দেখো কতটা নোংরা এই খাটের তলাটার মধ্যে, মানে এটা ডিমান্ড খাট, সেজন্য অনেকটাই চওড়া, সেজন্য আমি আর খাটের তলাটা পরিষ্কারই করতে পারি না। আর কাজেরও প্রত্যেক দিন খুবই তাড়া থাকে, সেই জন্য ঠিকঠাক পরিষ্কার হয় না। তো দেখো এখন দেখো কতটা নোংরা। তো তোমরা কিন্তু মাঝে মাঝে অবশ্যই খাটের তলাটা পরিষ্কার করে দেখবে। তো আশা করি টিপসগুলো ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, আর